ভাইয়ের চ্যানেল কিন্তু আমাদের সাবস্ক্রাইব করা। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। না জুমবো না, এটা পাহাড়িদের বসত বাড়ি মেবি, এখানে চাষাবাদ করে গয়লার মাংস। গাছে মাটি দিয়া লাগাই দিবা। ইচ্ছা আমি কিন্তু চা বিক্রি করি না, সে শখের চা বিক্রি করি। গয়লার মাংস খাবেন? আমি দার্জিলিং পারে ওঠার পরে দেখছি আপনারা গয়লার মাংস আর মুরগি, তাহলে 13টা বলে দেবো। গয়ল খাবো, মুরগিও ছাড় দিয়েছো, গয়ল ছাড় দিয়েছো। গয়ল খাই, তাহলে গয়লারটা বলে দিই 13টা। যে আমরা এখন দুপুরের খাবার অর্ডার দিব। দুপুরে আমাদের খাবারের জন্য অর্ডার করে দিলাম পাহাড়ি গয়ালের মাংস। এখানে আসলে নর্মালি আগে থেকে অর্ডার করে রাখতে হয়, যেহেতু কেওক্রাডাঙে মাত্র একটি দোকান, একটি খাবার হোটেল, তাই আগে থেকে অর্ডার না করলে খাবার তারা তৈরি করে না। রুম আছে, 1:30টার দিকে খাবো। রুম নিছে? হ্যাঁ হ্যাঁ, রুম আপনাদের এনে বুকিং দেওয়া তো, ওই যে সালমান নামে যেটা, এটা আমাদের গাইড আসতেছে, গাইড পিছনে। এখানে একটা মাত্রই দোকান, যে ভিডিও এটাই মূলত খাওয়ার হোটেল। আর এই যে চার্জিং পয়েন্ট, এটা হচ্ছে বিকাল 5টা থেকে রাত 11:30 পর্যন্ত পাওয়া যায় এখানে চার্জ অপশন। একটা রুম হবে 7জন 6জন থাকবে। যারা আসতে চাচ্ছেন রুম বুকিং না দিয়ে কেউ আসবেন না, অবশ্যই অবশ্যই রুম বুকিং দিয়ে আসবেন। উইদাউট রুম বুকিং ছাড়া আসলে কিন্তু কষ্ট হবে, রুম পাবেন না। এখানে আছেই হাতে গোনা 5-7টা রিসোর্ট, 5টা রিসোর্ট মনে, তাও একই মালিকের। এই দার্জিলিং এই পাহাড়ের কেওক্রাডাং যিনি মালিক, উনি হচ্ছে ওনারই সব করলাম। কেওক্রাডাং আসার আগে রুম বুকিং বা খাবারের ব্যবস্থা করতে চাইলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। পাহাড়ের মালিক লামা বম, যার সাথে কথা বললে আগে থেকে সব ব্যবস্থা করে রাখা যায়। এটা হচ্ছে 4G নেটওয়ার্ক স্থান। 4G নেটওয়ার্কের জন্য একদম কেওক্রাডাং এর যেই হোটেলটা আছে, হোটেলটার পিছনে এই জায়গায় আসলে একদম ফুল 4G নেটওয়ার্ক পাওয়া যায়। তো যারা আসবেন, আসার পরে কথা বলার প্রয়োজন হলে বাসায়, এখানে ওয়াশরুম আছে, কমন ওয়াশরুম, আবার ওইদিকে রিসোর্টের সাথে আছে কিছু। আর এটা হচ্ছে আর্মিদের ক্যাম্প, ওইদিকে অবশ্য যাওয়া নিষেধ। আমরা এখনো উপরে উঠি নাই, আস্তে আস্তে উপরের দিকে যাবো। আরো পাহাড়ে উঠে কলা খাচ্ছে, কলা গাছের নিচে দাঁড়ায়। কলা কিনে খাওয়া লাগছে ভাই, ফ্রি না। কলা গাছের নিচে কলা খাচ্ছে সবাই। ভাই দেন না, ছবি দেন না। ইয়াসিন ভাই ছবিগুলা হোয়াটসঅ্যাপে গ্রুপে দেন, যার যারটা সে বাছাই করে নিয়ে নিবে। এই হলো 4G নেটওয়ার্ক পয়েন্ট। ইয়াসিন আই, আমরা আমাদের রুম পেয়ে গেলাম, এখন রুমের দিকে যাচ্ছি। এটা বাবু আছে। এই ইয়াসিন ভাই, এই আপনারা রুমে যাবেন? বাইকটা সেটআপ দেন। এই রিসোর্ট দিবে, এর বাইরে আপনাকে রিসোর্ট দিবে না। এখান থেকে গাইডের ওই ফর্ম ছাড়া, গাইড আসা ছাড়া। সবাই হচ্ছে বাইক সিরিয়াল করে রেখে দেন, আসতেছে। এই যে আমাদের হচ্ছে এটা, বাবা নিচে দিয়ে অবস্থা কেন, কাঠের উপর দাঁড়ানো। আমাদের রুম হচ্ছে 2 নম্বরটা। এই যে উপরেও কিছু আছে, ওগুলো আমরা পাই নাই। 2 নম্বর রুমটা আমাদের, 3 নম্বর রুমও আছে এখানে। বলে এত কোয়ান্টিটি, আমরা 10-12 জন, আরো 10-12 জন। এত লোড নিতে পারবে এই কটেজ? কার দেখছেন কত মোটা? আপনি হেলমেটটা ধরেন, আমি গেটটা খুলি। এই যে কটেজের রুম।
এটা হলো আমাদের রুম। আপাতত সব জিনিসপত্র এক সাইডে রাখি। ওহো ইয়ে, এটা হলো বারান্দা। ভাই কোথায় আছি? ও শিট, মাশাআল্লাহ মানুষের মধ্যে আছে কথা না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ভিউর মধ্যে আমরা আমাদের রুমের ভাড়া পড়েছিল জনপ্রতি 300 টাকা করে। প্রতিটি রুমে 10 জন করে থাকার ক্যাপাসিটি আছে। যে কোনো একটি রুম বুকিং দিলেই হবে। প্রতিটি রিসোর্টই খুব সুন্দর এবং মেঘ ভিউ পাওয়া যায়। এখানে আপনি 6টি রিসোর্ট পাবেন, সবগুলো রিসোর্ট একই মালিকের। ছোটগুলা গট গট দেখা যাচ্ছে, ছোট ছোট গড়। এগুলো হচ্ছে মূলত পাহাড়িদের, এই এলাকার পাহাড়িদের। না জুমগো না, এটা পাহাড়িদের বসত বাড়ি মেবি। এখানে চাষাবাদ করে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওই যে ওইদিকে আরেকটা পাড়া আছে, আরো কয়েকটা পাড়া আছে। হ্যাঁ অনেক পাড়া, ওই যে একটা পাড়া দেখা যাচ্ছে, ওইদিকে আরেকটা পাড়া, ওইদিকে আরেকটা, 2টা 3টা 4টা, এদিকে যত যাচ্ছে অনেক পাড়া দেখা যাচ্ছে। এদিকে মনে হয় কক্সবাজারের সাথে যে সীমান্ত সড়ক, এটা মনে হয় এদিক দিয়ে হবে, এর কাজ চলমান। এই যে এখানে আমাদের রুম, এই যে এখন কারেন্ট নাই। শুয়ে শুয়ে এদিকে আমরা শুয়ে আছি। সেই সেই আমরা আছি এই যে মাউন্টেন ভিউ রিসোর্টে। এই মাউন্টেন ভিউ আমাদের রিসোর্ট। পাহাড়ে আপনারা যারা আসবেন, এখানে মোটামুটি হচ্ছে পানির নিচে থেকে নিয়ে আসবো। পানি সবসময় হচ্ছে পানির কম ব্যবহার করার চেষ্টা করবো, যত কমে সলভ করে। আমি একজন বেশি নষ্ট করলাম, এই জন্য দেখা যাচ্ছে আরেকজন কষ্ট করতেছে। বাইরে পানিটা আনতে অনেক সময় লাগে, অনেক কষ্ট। ওইটা যদি মূল্য দিতে যায় আসলে একটু হিসেব করে খরচ করা উচিত। এই যে এখানে ওয়াশরুম আছে আমাদের রিসোর্টের সাথে, এই যে রিসোর্টের সাথে ওয়াশরুম আছে, প্লাস পানির ট্যাঙ্ক আছে এখানে। এটা এই যে বড় ট্যাঙ্ক আছে, এখান থেকে পানি আসে। এটা বিভিন্ন ট্রাকে করে হচ্ছে পানিগুলো এনে এখানে লোড করে দেন নিজে ওয়াশরুম ইউজ করা যায় আর কি। আমরা একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। আজকে আমাদের জন্য গয়ালের মাংস রান্না হয়েছে, মেবি গয়ালের মাংস। হ্যাঁ, ওই হোটেলটাতে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে দেন আমরা এদিকে যাবো, এদিকে গিয়ে একটু ঘুরে আসবো। এদিকটা অনেক সুন্দর আছে, বাট হেলিপ্যাডে উঠতে দেয় না। আর এদিক দিয়ে রাস্তা কিছুটা যাওয়া যায়। এটা সীমান্ত সড়কের এটা মাথা, যে বিজিবি আর্মিরা আবার টহল দেয়। উপরেও যাবো একটু পরে, এসে আমরা আবার বের হচ্ছি। ঠিক আছে, খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। এই রাস্তা দেখেন কতটুকু গেল, একটা দিনের চেয়ার লাগে। আমরা কি এটা যে আসছি নাকি? না না, এটা হচ্ছে ওই সীমান্ত সড়কের আরেকটা মাথা। ওইখান থেকে ইন্ডিয়া কাছে। হ্যাঁ, এই যে পরে তো ইন্ডিয়ার বর্ডার। ওই যে বিশাল বড় আরো বড় যেগুলো, এগুলো মনে হয় ইন্ডিয়াতে। ম্যাপ থাকলে দেখা যেত। সমস্যা কি, গুগল মোবাইল আছে না, আমরা ম্যাপে দেখি। আমরা এখন ড্রেস চেঞ্জ করে একটু খাওয়া দাওয়া করতে যাই। এখন আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম খাওয়ার জন্য। এই যে এখান থেকে ট্যাঙ্ক থেকে পানি নেন, এই ড্রাম থেকে নিয়ে যে এখানে দোন, এই যে হ্যাঁ, এই যে এখানে দাঁড়ায়। হ্যাঁ, এটা ফ্লোট, পাকা তো, মাটি না, পাকা।
ওখানে দাঁড়ায় দিতে পারেন, বাট ড্রামের মধ্যে পানি ফেলেন না। নিচে পড়ক, সমস্যা নেই, পানি অপচয় কম করবেন। এত ঠান্ডা। হ্যালো, আমরা এখন চলে আসলাম দুপুরে খাবার খেতে। এই যে পিছনে আপনার প্যাকেজ আছে, এটা আমাদের এখন দুপুরে খাবার। এখন সবাই 2টা 2:30 বাজে অলমোস্ট, সবাই খাবার করতেছে। আমাদের বাকি দুজন আমরা এবং এদিকে হচ্ছে যে আমাদের গয়ালের মাংস চলে আসছে, পাহাড়ি গয়াল দিয়ে হচ্ছে আমরা আজকে দুপুরে খাবার খাবো। রাতে মনে হয় পাহাড়ি মুরগি। তো এখানে পাহাড়ি গয়াল গয়াল দিয়েছে গয়ালের মাংসটা খেতে কেমন হয় যায় না, ফার্স্ট টাইম গয়ালের মাংস দেখছি। গরু মাংসই কাইন্ড অফ গরু মাংসই, গরুর মাংসের মতোই সব, পুরোপুরি গরু মাংসই। গয়ালের মাংস আর সাথে চালু ভর্তা। মহিষ গরু সাথে হচ্ছে আর পেঁপে ডাল আছে আর এই আমার খাবার। আমাকে সবজি দিবেন কেউ প্লিজ। ভাত একদম দেশি। ডাল নিয়ে দিলেন। গয়ালের মাংস, গয়ালের মাংস কেমন কেমন মনে হচ্ছে? গরু মাংস আর গয়ালের মাংসের মধ্যে পার্থক্য কেমন বুঝতেছে? ওকে, ঠিক আছে, খাওয়া দাওয়া করে নি। কেওক্রাডাঙের এই যে এখানে আরেকটা নতুন দোকান হচ্ছে, ওনারা কাজ করতেছে, হয়তো বা খুব দ্রুত হচ্ছে এই দোকানটাও শুরু হয়ে যাবে। উপর থেকে সব থেকে সুন্দর ভিউ আসে। বুঝলাম না, বন্ধ করে গেল ভাই। মেঘগুলো কি সুন্দর ভাজে ভাজে দেখা যাচ্ছে। ওই যে রাস্তা দিয়ে হচ্ছে আমরা আসছি, দেখছি এই রাস্তা হয়ে দেন ওটা এখানে। পাহাড়ের দুটি সময় সব থেকে বেশি মনোমুগ্ধকর, সকাল এবং সন্ধ্যা। দুপুরটা আলাদা অন্যরকম এক অনুভূতি। পাহাড়ের বাজে বাজে মেঘের ছায়া নেমে আসে, যেন মেঘেরা চেপে ধরে পাহাড়ের চূড়াগুলো। প্রতিটি মুহূর্ত যেন প্রকৃতির এক নিঃশব্দ নৃত্য। এই জায়গায় আসলে যত ক্লান্তি কষ্ট হোক না কেন, এই জায়গার সৌন্দর্য দেখলে সবকিছু নিমিশে ভুলে যাবেন আপনি, এতটা সুন্দর লাগে। আর সকালবেলা এই পাহাড়গুলোর সবগুলোর নিচে হচ্ছে মেঘ থাকে, প্রত্যেকটা ভাজে ভাজে মেঘ থাকে সকালে। নিচে পাহাড়ের
সৌন্দর্য আসলে পাহাড়ে না আসলে ভিডিও দেখে বোঝা যায় না। জায়গাটা অনেক কঠিন, সত্যি বলতে অনেক কঠিন। যতটুকু হচ্ছে আমরা মোবাইলে দেখি বা ভিডিওতে দেখি অতটা সহজ নেই। যে অনেকগুলা বাইক উঠতেছে দেখেন, এটা হচ্ছে অনেক খাড়া এই জায়গাটা। এই যে সামনে হচ্ছে দার্জিলিং পাড়া, সামনে যে পাড়াটা দেখা যাচ্ছে এটা হচ্ছে দার্জিলিং পাড়া। তো আমরা হয়তো বা একটু পরে দার্জিলিং পাড়ায় যাব। সো বিকালটা হয়তো আমরা ওইখানে কাটাবো, দেখি ওইখানে খাওয়া দাওয়া হয়তো বা কিছু করবো আর কি। আর এই জায়গা হচ্ছে এদিকে বিজিবি ক্যাম্প, আর্মি ক্যাম্প, প্লাস পাশে হচ্ছে যে আপনার মং দাদা, যিনি হচ্ছে মূলত এই পুরো কেও গার্ডেনের মালিক, তার রিসোর্টে হচ্ছে আমরা থাকতেছি এবং খাচ্ছি। নেটওয়ার্কের জন্য মোটামুটি এই নেটওয়ার্ক নিয়ে আশা করি তেমন একটা সমস্যা হবে না, কারণ হচ্ছে আপনার এই একটা 2-3টা পয়েন্ট আছে, এই পয়েন্টটা প্লাস হচ্ছে এই ওনাদের রিসোর্টের পিছনে যে আর্মিদের টাওয়ার আছে ওইটার পাশেই। এই জায়গাগুলোতে মোটামুটি হচ্ছে প্রচুর নেটওয়ার্ক থাকে, 4G নেটওয়ার্ক পাওয়া যায় গ্রামীণ রবির। আমি 2টা সিমে পেয়েছি, সো নেটওয়ার্ক নিয়ে কোনো সমস্যা নেই, আসতে পারেন আপনারা। আর যারা সিকিউরিটি নিয়ে ভয় পাচ্ছেন যে কোনো পাহাড়িরা কোনো প্রবলেম করে কিনা বা কোনো বিপদ আছে কিনা, সো এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা আছি, এখন পর্যন্ত আমরা কোনো রকম কিছু দেখি না। যথেষ্ট পরিমাণ আর্মি এবং হচ্ছে বিজিবি সব ব্যাকআপ আছে, তারা হচ্ছে অলওয়েজ টহলে থাকে। আর এই দিক থেকে আরেক এই রাস্তাটা যেটা গিয়েছে, এটা ওই যে দেখা যাচ্ছে যে পাড়াগুলো দেখা যাচ্ছে, এইগুলাতে মূলত হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে যাচ্ছে। এই যে সামনে গিয়ে এখানে হয়ে দেন দেখা যাচ্ছে ওই যে আপনার লাল একটা কালার দেখা যাচ্ছে, যেটা ওটা হচ্ছে রাস্তা। এটা একদমই এই দিক হয়ে আপনার সীমান্ত সড়ক। এটা জানি না এখন কেন অফ রাখছে, হয়তো বা কাজ চলতেছে, হয়তো বা কোনো রাস্তা হয়তো আশা করি আস্তে আস্তে খুলে দিবে। আর এই যে হচ্ছে আমাদের রিসোর্ট, এটা মাউন্টেন ভিউ আমাদের রিসোর্টের নাম। সেখানে হচ্ছে মূলত আপনার পার হেড 300 টাকা করে হচ্ছে রিসোর্টের নেয়। আর আমরা যেটা হচ্ছে খাওয়া দাওয়া করেছিলাম দুপুরে, গয়ালের মাংসর প্যাকেজ ছিল যেটা 350 টাকা, মুরগিও 350 টাকা। এটার সাথে প্লাস হচ্ছে আপনার আনলিমিটেড ভাত, সবজি, ডাল এগুলা থাকে। জাস্ট হচ্ছে মাংসটা হচ্ছে আপনার একবারই দেয়, 350 টাকা করে প্যাকেজ। আমাদের সবাই মোটামুটি লাঞ্চ করে রেস্ট করতেছে, কেউ আবার ওইখানে গিয়ে বাসায় কথা বলতেছে, এভাবেই আছে। মেইন পয়েন্ট হচ্ছে এটা। এটাই হচ্ছে মেইন ভিউ পয়েন্ট। আকাশের লাগে মিলে গেছে। আচ্ছা ই করেন না, আপনি লাগবো না, শুনুন আমরা এখন মেইন ভিউ পয়েন্টে। আমি যাই না, জমাই দিতে আসো। হ্যাঁ
এটা হলো আমাদের ফুল টিম। আমরা আজকে কেওগাড়ং আছি, আর কালকে হচ্ছে আবার আমরা চলে যাব। সবাই দেখতে থাকুন। দুপুরে খাবার শেষ করে আমরা বিকেলটা কাটাবো দার্জিলিং পাড়ায়। আমরা এখন আবার বাইকে করে দার্জিলিং পাড়া যাচ্ছি। আমি এখন সালমান ভাইয়ের সাথে আছি, তো ওইখানে আমরা বিকেলটা উপভোগ করবো, খাওয়া দাওয়া করবো, একটু ঘোরাঘুরি করবো, ছবি তুলে দেন হচ্ছে আবার সন্ধ্যার আগে আমরা উপরে উঠে চলে আসবো। রাতে হচ্ছে আমরা এখানে থাকবো আমাদের রিসোর্টে। এখানে জাস্ট একটু যাচ্ছি ঘুরে দেখার জন্য। এখন তো ইয়ে নাই নিবে। চুলটা নষ্ট হয়ে গেছে ভাই, ঠিক করতে পারতেছি না। পাহাড়ের আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তা আর সবুজের অরণ্যর মাঝে প্রতিটি ধাপ আমাদের মুগ্ধ করে, যেন প্রকৃতি আমাদের গল্প বলছে।